রাজাকার বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে, আমাদেরকে সন্ত্রাসী বলেছে, অনেক গালি দিয়েছে, আমরা শুনেছি, কিন্তু ফলাফল দিয়েছেন কে? আসতে বলবেন না, ফলাফল দিয়েছেন কে? আল্লাহ। একটু ধৈর্য ধরুন, কথা এখনো অনেক পড়ে আছে, আমরা আস্তে আস্তে করে শুনবো। আজকে জোরে বলি ইনশাআল্লাহ। আমার পাশে মাওলানা মহোদয় উনি বলছেন, আমি আলোচনা বসে শুনিনি, আপনার সরাসরি শোনা হয়নি, আজকে বসে থাকবো। আমি তো ভয় পাচ্ছি, এত বড় আলেমে দ্বীন, এখানে অনেক আলেম আছেন যারা আমাকে সকাল সন্ধ্যা পড়াতে পারবে। বসেছি, নগণ্য বলা, আপনি যদি চলে যান আমি ভাববো আপনি কষ্ট নিয়ে যাচ্ছেন। একটু বসুন, কেউ নড়বেন না। তাহলে শর্ট করে বললাম দুটো জিনিস, একটা হলো আনুগত্য, নাম্বার 2 হচ্ছে ঈমান। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা সহজ, টিকে রাখা, বলেন টিকে রাখা কঠিন। আমার দেশে এমনও আলেম আমরা দেখেছি, এখনো দেখছি, যারা স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। আছে না নাই? আছে না নাই? দৌড়াচ্ছে তারা। সরকারের টাকায় কেউ জেলখানার ভাত জোটে কারো, আবার সেই সরকারের টাকায় আবার কেউ হজে যায়। আছে কিনা বলেন? সরকারের টাকায় যাওয়া যে আলেম হজে যাচ্ছে, আর সরকারের টাকায় যে জেলখানার খাবার খাচ্ছে, দুই আলেম কে এক? দুই আলেম কে এক নয়। এটা মাথায় রাখতে হবে। তবে আমার বিশ্বাস কি জানেন, এই জমিনে আলিমের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে, এই জমিন আল্লাহর দিন কায়েম হবেই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, আমি আপনি থাকতে পারি, নাও থাকতে পারি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে, এটাও সত্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি আপনি থাকবো না, আমি আপনি ইসলামের কোনো ক্ষতিও করতে পারবো না। ইসলাম কারো না, ইসলাম কার? ইসলাম কার? আল্লাহ। এটা ওই পাগলগুলো বোঝে না, ওই পাগলগুলো বোঝে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আল্লামা সাঈদী কত বড় সম্পদ ছিলেন জাতির। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী যে কত বড় সম্পদ ছিলেন, এই জাতি তাকে মহব্বত, ভালোবাসা উপহার দিয়েছে, এটাও সত্য। বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শত শত বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই একটা মানুষকে মহব্বত করতে গিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য রাজপথে নেমে শত শত জীবন উৎসর্গ করে দিয়েছে।